হয়, যে দরবারে আসলে মনের ভিতরে শান্তি লাগে। স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন সকলকে বাসায় রেখে আপন পীরের রহস্যরিক পালন করার জন্য আমরা আসতে পেরে খুশি না বেজার। যখন আমরা তরিকা নিয়েছি, হুজুর যখন তরিকা দিয়েছেন, হুজুর বলছেন বাবা পারলে সপ্তাহে একবার আসবেন, না পারলে মাসে একবার, না পারলে আপনি 3 মাস পরে একবার, না পারলে 6 মাস পরে একবার। যদি তাও না পারেন, মহাপবিত্র বিশ্ব রহস্যরিক কাজা করবেন না, ঠিক কিনা? আমরা অনেক মানুষ গরিব, এবার হুজুর যে এমন একজন মহান পীর ছিলেন যে তার অনেক জাকের আছে যারা গরিব, অসহায়, অনেক দূরের থেকে আসতে হয়। এই গরিব জাকের উপর যাতে আসতে পারে, এই জন্য একটা ব্যবস্থা করেছিল, সেটা মহাপবিত্র বিশ্ব রহস্যরিক। যে বাবা একটা বছরের রহস্যরিক, একটা বছরের জন্য জাকেরানদের জন্য তকবীরে পুরায় কাটে। আল্লাহু আকবার। পুরো জাকের যখন দরবার শরীফে এই রহস্যরিকে আগমন করে, এখান থেকে প্রায় বছর নিয়ে বাড়িতে যায়, একটা বছরের জন্য আল্লাহ অনেক বড় বড় বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে। অসংখ্য ওলামায়ে আলোচনা করেছেন, আর আপনারা জোহরের পর থেকে আলোচনা শুনেছেন, বিজ্ঞ ওলামায়ে আলোচনা করেছেন। এই দরবার শরীফে আমরা যারা আসছি, কেবলাজান হুজুর এমন একজন মধু, আমরা ভ্রমর, আমরা ভ্রমর। আপনার কাছে আমি জানতে চাই, ভ্রমরের 5 পাঁচ মধু ধরায় না মধুর 5 পাঁচ ভ্রমর ধরায়? যেটা বলেন না, ভ্রমরের সন্তানে, ভ্রমর মধুর সন্তানে করে, যেরকম ঠিক কিনা? তো বিশ্ব জাকের মন্দির আমার কেবলাজান হুজুর এমন একটা মধু, দয়ালু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, দয়ালু নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের ইশকের মালা নিয়ে এমন একটা জায়গা বসেছে, যেখান থেকে সারা বিশ্ব থেকে পাগলের মতো, পাগলের মতো ভ্রমর গান গাইতে গাইতে, আল্লাহ জিকির করতে করতে পাগলের মতো ছুটে আসা খুশি করে বলেন। আমার ভাইরা, সময় যেহেতু বেশি না, কয়েক মিনিট কথা বলা যাবে কি জানি না, সময় যেহেতু এই জন্য এক একজন ওলামায়ে কেরাম যারা দাঁড়াইছে, এক একজন কথা বলতে গেলে সময় চলে যায়। আমরা দরবার শরীফে অসংখ্য ওলামায়ে কেরাম আমল বিশ্ব জাকের মন্দিরে ছোট্টবেলা থেকে আমি এখানে লেখাপড়া করেছি। এই দরবার শরীফে দেখলাম, এই দরবারে ক্ষতি করার জন্য অনেক মানুষ, অনেক বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম ফতোয়া দিছে, অনেক বিজ্ঞ বড় বড় ওলামায়ে কেরাম দরবার শরীফের নামে কটূক্তি করেছেন। রাসূলের জামানায় রাসূলকে যেমন বিরোধিতা করে বেঈমানেরা, মুনাফিকেরা হুজুরকে সম্পর্কে, রাসূল সম্পর্কে অনেক কটূক্তি করতেন, বাজে মন্তব্য করতেন। যখন রাসূলকে দেখছে, রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে তাদের এই ভুল ধারণারা তাদের দূর হয়ে গেছে, ঠিক কিনা? তারা কালো কাপড় চোখে করতো যে মুহাম্মদকে দেখা পড়ার জন্য বন্ধ হয়ে যাব। তারা মুখে করে আপনার এই মাস্ক লাগাইতে, যারা মুখ বন্ধ করে রাখে, মুখে কথা বলে বোকা হয়ে যাবে, এই ধারণা ছিল তাদের ভিতরে। কিন্তু রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে কানের ভিতরে তারা কাপড় রাখতে হবে, রাসূলের কথা কানে না যায়। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে কালেমা পড়েছে, যেটা বলে ঠিক কিনা? বিশ্ব জাকের মন্দিরের নামে বিরোধিতা করেন এমন কোন মানুষ নাই বললে ভুল হবে। যে অনেক যারা বিজ্ঞ হয়, আমরা ধারা ভাবি তাদেরকে, তারা কিন্তু এগুলো বলার পর যখন বিশ্ব জাকের মন্দির দেখতে আসার পর দেখে এখানে শরিয়াতের কোন কালাম নাই, শরিয়াতের প্রায় 5 ওয়াক্ত সালাত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহদা, জাকেরানদের চোখের সাগরে এমন ভাবে আপনজনদের জন্য চোখের পানি ছেড়ে দেয়, আপনজনদের জন্য মায়ায় তারা চোখের পানি ছেড়ে কাঁদে। এইগুলো দেখার পর তারা কি বলে, বাড়িতে যেয়ে বলা শুরু করে, হয় আমরা কিন্তু সবাই শুনেছিলাম, আরো আগে কেন গেলাম না? গত বছর অনেক গ্রাম যারা এসেছিল, তারা একটা কথা বলে দিচ্ছে, আমরা আরো 10 বছর আগে আসার দরকার ছিল, আমি ভুল করেছি, যেটা বলে ঠিক কিনা? অনেক অনেক গ্রাম বলে গেছে, আমি আরো 20 বছর আগে আসতাম, এই নিয়ামত হারিয়ে ফেলেছি, কারণ এখন অনেক পরে হয়ে গেছে আমার আশা। আমি আপনাদের কাছে জানতে চাই, কেবলাজান হুজুর ওফাতের পরে এই দরবারে প্রচার প্রসারিত বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? গত বছরের তুলনায় এবছর প্রথম দিন থেকে জাকের বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? এই দরবারের যত সমালোচনা করবে বিশ্ব জাকের মধ্যে, তত মানুষের সমাগম বেশি হবে। এই দরবারের যত সমালোচনা করবে, এই দরবার তত প্রসারিত হবে। এই দরবার কার? দরবারটা কার? আল্লাহ রাসূলের দরবার। কেবলাজান হুজুর শুধু পাহারাদার। তিনি বলছে, বাবা এই দরবারের পাহারাদার আমি, এই দরবার দেখাশোনা করার দায়িত্ব আল্লাহ আমাকে দিচ্ছে। স্বয়ং রক্ষণাবেক্ষণ করে কে? আল্লাহর সঙ্গে যারা, আল্লাহর দরবারের সঙ্গে, রাসূলের দরবারের সঙ্গে যারা বিরোধিতা করে, এরা কারা? চেনেন?
এরা কারা? আবু জাহেলের দল। এরা কারা? আবু জাহেলের দল। মূর্খ এই জাহেল মার্কা মানুষ যারা বুঝতে পারেন এই দরবারটা আসলে তো আপনি বুঝতে পারবেন না। এই দরবারটা স্বয়ং আল্লাহ রাসূলের দরবার। এই দরবার সঙ্গে বিরোধিতা করা মানে আল্লাহ রাসূলের সঙ্গে বিরোধিতা করা। শুনছি বাজান গোলাপের ফুল যাইয়া দেখি মুর্শিদ পুতুল বলেন যাইয়া দেখি মুর্শিদ জীবনটা ভরে তিলে তিলে এই তরিকাতের কাজ করে, জীবনটা ভরে শুধু পাপী মুরিদের মায়ায় চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে মুসলমান যখন আসলেন এই জুম্মার নামাজের মুসল্লি ছিল 3 জন। জুম্মার নামাজ শুধু নয়, ঈদের জামাতের মুসল্লি ছিল 3 জন। আজকে এই 3 জন থেকে শুরু করে এমন একটা দরবার হলো বাবা যেখানে একটা মসজিদ হয়েছে। ও মুসলমান, একবারে 1 লক্ষ মানুষ নামাজ আদায় করতে পারে বলে বলেন সুবহানাল্লাহ। এর জন্য কেবলার হুজুর অনেক কষ্ট করেছে। হুজুর বলতেন বাবা আমি অন্যান্য পীরের আপনার মুরিদের বাড়ি যায় দাওয়াত খায়, তারা দাওয়াত খায় আর কি করে দুনিয়া কামাই করে। বাবা আল্লাহ আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছে, আমি সারা রাত সারাদিন 24টা ঘন্টা আওয়াজের নামে কান্দি। আমার এই মুরিদের নালিশ গুলো আমি শুনি, যতক্ষণ পর্যন্ত মুরিদের নালিশ আমার আল্লাহর দরবারে পৌঁছাতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি মুজাদ্দিদ 1 গ্লাস পানিও খাই না, এমনকি যাই নামাজ থেকে উঠি না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এমন পীরের কদমে গেলাম যিনি সারা জীবন কেটে গেছেন এখন রওজার মাটি ভিজায় কেঁদে কেঁদে মুরিদের মায়ের এমন বান্ধব পৃথিবীর মধ্যে আসবে না, আসার সম্ভাবনায়। এবার কার জন্য কান্দে এই পৃথিবীর মধ্যে এমন দরদি পাইলাম যিনি সদা সর্বদায় মুরিদের মায়ায় চোখের পানি ছেড়ে কেটে গেলেন। ও মুসলমান, তারা হলে বাইরে তারা আছে, তারাও কান্দে আপনাদের জন্য, নিজের জন্য ভাবে না। আজকে যারা কে বা তারা কি বললো কিচ্ছু যা আসে না, তাদের আমাদের চাচা মিয়া দেয়, আমার মিয়া ভাইজান মধ্যে বিষয় সদা সর্বদায় আপনাদেরকে নিয়ে শুধু শুধু চিন্তা করে কোথায় কোন মুরিদের মুরিদের কোথায় কোন অবস্থা আছে, কোথায় কে কি না খেয়ে আছে, কোথায় কোন হালাতে আছে, সদা সর্বদা আপনাদেরকে নিয়ে যত আপনাদের নামিশ রাখতে হুজুরের কদমে পৌঁছায় দেয়। ও মুসলমান, শোনে না, হয়তো অনেকেই মনে করেন হয়তো যে আমরা দেখতে পারি না, আমাদের সঙ্গে সাক্ষাৎ হয় না, কথা হয় না। এ ভাইরা যদি আপনারা চাইতে একবার দেখতে পারতেন, আমার চোখের পানি ছেড়ে সদা সর্বদায় কান্দে কেবলাদের হুজুরের মুরিদরা আমার দয়ালের কদমে, আমার বাবার দায়ের পৌঁছায় দেওয়ার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে তারাও কান্দে
আমি যখন পড়ি ঘুরবি পাবে মুর্শিদ আমার সামনে প্রতিটা ডাকের ছিল কেবলাম হুজুর কোনদিন কারো বাড়ি দেয় না, কিন্তু প্রতিটা মুড়িদের কাছে হুজুর পাকের কেরামত আছে। এর মুর্শিদ নাম যা অন্তরে ভরা তার ভরা কি যায় রে ওই পাবে খ্যাতুই তাম মুর্শিদ নাম ছিল আলোচনায় যেতে পারি নাই। আলোচনা আমাদের বাসায় রাখে যদি সময় হয় হুজুর পাকের কিছু শান শোনাইব। হুজুর পাকের অনেক অসংখ্য কেরামত, হুজুর পাকের অনেক যা আমাদের প্রত্যেকটা জাতির জীবনে আছে। আমরা এমনি আর এখানে আসি নাই, সবাইকে পাগল বানাইতে আমাকে বাজান, তাই তো ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে এখানে আসছি। আল্লাহ আমাদেরকে এই দরবার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা যেন সত্য তরিকা না থাকবে বলেন, ঠিক কিনা? বলছে সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।